আগামী 12ই এপ্রিল হনুমান জয়ন্তী। ভগবান হনুমানের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় এই হনুমান জয়ন্তী। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জন্মোৎসব বা হনুমান জয়ন্তী পালিত হয়। নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান হনুমানের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় হনুমান জয়ন্তী। শ্রী হনুমানজি হলেন ভগবান রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত আর অষ্টচিরঞ্জীবীদের মধ্যে একজন। তাই বিশ্বাস করা হয় তিনি এখনও এই পৃথিবীতে তার অস্তিত্ব বজায় রেখেছেন। ভগবান রামের প্রতি তার অটল ভক্তির জন্য হনুমানজি রামায়ণ মহাকাব্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এগিয়ে নিয়ে যাবার আগে প্রথমে আপনারা জেনে নিন আগামীকাল হনুমান জয়ন্তীতে পূর্ণিমা তিথি কখন পড়ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর হনুমান জয়ন্তী পড়েছে ইংরেজির 12ই এপ্রিল আর বাংলার 29শে চৈত্র শনিবার। শ্রী শ্রী হনুমান জয়ন্তী, পতাকা পূজা, গোস্বামী মতে এই দিন শ্রী শ্রী বলদেবের রাসযাত্রা ও শ্রী শ্রীকৃষ্ণের বসন্ত রাসযাত্রা। এই দিনেই পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন। পূর্ণিমা তিথি পড়ছে ইংরেজির 11ই এপ্রিল, বাংলার 28শে চৈত্র শুক্রবার, মানে আজকে রাত্রি 2:44 থেকে। আর পূর্ণিমা থাকছে ইংরেজির 12ই এপ্রিল আর বাংলার 29শে চৈত্র শনিবার শেষ রাত্রি 4:37 পর্যন্ত। এরপরে আপনারা জেনে নিন হনুমান জয়ন্তীর দিনে আপনারা কিভাবে শ্রী হনুমানজির পূজা করবেন। এই দিনে করণীয় 3টি কাজ, যে কাজ করলে আর্থিক সমস্যা দূর হবে, সুখ শান্তি বজায় থাকবে। এরই সাথে জানতে পারবেন হনুমান পূজার পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র। বিশ্বাস করা হয় হনুমান জয়ন্তীর দিনে যে ব্যক্তি উপবাস করে শ্রী হনুমানজির পুজো করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। হনুমানজির পুজো শুরু করার আগে আপনারা সূর্য প্রণাম করবেন, পুজোয় বসে গুরুদেবকে স্মরণ করবেন। আর হনুমানজির পুজোর আগে অবশ্যই শ্রী রামচন্দ্রের পুজো করবেন বা মনে মনে জয় শ্রীরাম বলে শ্রী রামচন্দ্রকে স্মরণ করবেন। এরই সাথে পুজোর শুরুতে প্রথমে সিদ্ধিদাতা গণেশকে পুজো করে নেবেন, তারপরে শ্রী রামচন্দ্রের পুজো করে শ্রী হনুমানজির পুজো শুরু করবেন। হনুমান জয়ন্তীর দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আপনারা পূজা ঘরে উত্তর পূর্ব কোণ করে একটি চৌকি পেতে তার ওপরে লাল রঙের আসন পেতে শ্রী হনুমানজির চিত্রপট বা মূর্তি আপনারা স্থাপন করবেন। পুজোর শুরুতে পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে নেবেন। হনুমানজি হলেন শক্তির প্রতীক, তাই লাল রঙের ফুল হনুমানজির অত্যন্ত প্রিয় এবং লাল রঙের ফুল বা লাল রঙের বস্ত্র আপনারা হনুমানজিকে নিবেদন করবেন। একটি লাল জবার মালা লাল চন্দন সহযোগে হনুমানজিকে পরিয়ে দেবেন। এরপরে লাল চন্দন এবং সিঁদুরের তিলক হনুমানজিকে নিবেদন করবেন। হনুমানজিকে পান, সুপারি, চামেলির তেল, মেটে সিঁদুর নিবেদন করবেন। এরপর হাতে লাল ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে হনুমানজির কাছে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। এই মন্ত্র বলে আপনারা হনুমানজির কাছে পুষ্পাঞ্জলি দিতে পারেন। নমো মহাবীর মহাকায় জিতেন্দ্রিয় মহাবাহ কৃপাঙ্কুরু আঞ্জনেয় রক্ষ বিশ্ব চরাচরম হর শোকং হর রোগং সংকটচ্চ মারি ভয়ম দদাতু সর্ব সৌভাগ্যং পূর্ণ কুরু মনোরথন বলবীর্যং সুস্বাস্থ্যঞ্চ মনোবলঞ্চ দেহি নহ দুঃখঞ্চ ভয় দৌর্বল্যং হর নহ কপিযুথেশ কাম ক্রোধম অজ্ঞতঞ্চ অসুয়া সন্তুষ্টিন তথা হর চন বাত জাত স্থানং দেহি পাদম্বুজে এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীমৎ হনুমৎ চরণয় সমর্পয়ামি নমঃ। এরপরে করজোড়ে হনুমানজিকে প্রণাম করবেন। এই মন্ত্র বলে আপনারা প্রণাম করবেন। অতলিত বলধামং হেমশৈলাব দেহং দনজবন কৃষাণুং জ্ঞানীনাম গ্রগ্রন্নম সকল গুণ নিধনং বানরানাম ধীশং রঘুপতি প্রিয় ভক্তং বাতজাতং নমামি। আপনারা যদি গুরু মন্ত্রে দীক্ষিত হন তাহলে হনুমানজির বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন। মন্ত্রটি হলো নমঃ হং হনুমতে নমঃ। এরপরে আপনারা হনুমানজিকে ভোগ নিবেদন করবেন।
হনুমানজির ভোগে ভেজানো ছোলা বা লবণ ছাড়া ছোলা ভাজা, আখের গুড় বা গুড়ের তৈরি বাতাসা, মিছরি, লাড্ডু, বোঁদে, অমৃতি, পাকা কলা দেবেন। ভোগ নিবেদনের পর হনুমানজিকে আরতি করবেন। আরতি করার সময় ধূপ, ঘিয়ের প্রদীপ, সরিষার তেলের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরের দ্বীপ, চামর প্রভৃতি দেখাবেন। পুজোর শেষে হনুমান চাল্লিশা, হনুমান অষ্টক বা সুন্দরকাণ্ড আপনারা পাঠ করতে পারেন। হনুমান জয়ন্তীর দিনে উপবাস রেখে পুজো করার পর আপনারা ছোলা গুড় প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন। এরপরে সারাদিন নিরামিষ আহার গ্রহণ করবেন। লবণ ছাড়া আহার করতে পারলে খুবই ভালো, তা না হলে নিরামিষ ভোজনে সন্ধক লবণ ব্যবহার করা যেতে পারে। এই দিন আমিষ আহার ত্যাগ করবেন, হত্যা হিংসা ত্যাগ করবেন, গুরুজনদের সম্মান দেবেন। বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব হনুমান জয়ন্তীর দিনে আপনারা কোন 3টি কাজ করবেন, যে 3টি কাজ করলে খুবই দ্রুত আপনারা শ্রী হনুমানজিকে প্রসন্ন করতে পারবেন। হনুমান জয়ন্তীর দিনে 7টি বা 11টি অশ্বত্থ গাছের পাতা নিতে হবে। গঙ্গা জল দিয়ে সেই পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে সেই পাতাতে চন্দন বা সিঁদুর দিয়ে আপনারা জয় শ্রীরাম লিখুন। এই পাতার মালা বানিয়ে হনুমানজিকে অর্পণ করা অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় এই কাজটি করলে হনুমানজি খুবই দ্রুত প্রসন্ন হন এবং শীঘ্রই আমাদের আর্থিক সমস্যার সমাধান করেন। এরপরে যে কাজটি করবেন, হনুমান জয়ন্তীর দিনে বজরংবলীকে লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করুন। লাড্ডুতে তুলসী পাতা দিয়ে এই দিন ভোগ নিবেদন করতে হবে। আর এই কাজটি যদি কোনো হনুমান মন্দিরে করতে পারেন তা অত্যন্ত ফলপ্রদ। বজরংবলী লাড্ডু ভোগ খুবই পছন্দ করেন। এই কাজটি করলে হনুমানজি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। এরপরে যে কাজটি করবেন, হনুমান জয়ন্তীর দিনে হনুমানজিকে জুঁই বা চামেলির তেল এবং মেটে সিঁদুর নিবেদন করবেন। এই কাজটি করলে বজরংবলী প্রসন্ন হন, এতে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তাহলে বন্ধুরা, এই ছিল হনুমান জয়ন্তীর দিনে আপনারা কিভাবে শ্রী হনুমানজির পূজা করবেন তার সংক্ষিপ্ত পূজাবিধি। এরই সাথে আপনারা এই দিনটা কিভাবে পালন করবেন এই সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।